নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহরের মধ্যে তার 600 খেজুরের গাছ ছিল, একটা পুকুর ছিল, দোতলা একটা বিল্ডিং ছিল, দোলনা দোলার জন্য কিছু দোলনা ছিল। ইন দ্য মিন টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইতিম মুসলমান আর একজন কাট্টা মুনাফিক উপস্থিত হয়ে ইতিম মুসলমানটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি আমার জায়গাটার মধ্যে প্রাচীর দিতে চাই বা ওয়াল দিতে চাই বা বেড়া দিতে চাই, কিন্তু অমুক লোকটার একটা খেজুরের গাছ আমার জায়গাটার মধ্যে বেজে গেছে। আপনি তাকে কিছু নসিহত করেন, আপনি তাকে কিছু বলেন, সেই জন্য সেই গাছটা আমার কাছে বিক্রি করে দেয়, নাহলে সেই গাছটার সব পরিমাণ টাকা যেন আমার কাছ থেকে নিয়ে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে লোকটাকে বললেন, তুমি তোমার গাছটা বিক্রি করে দাও, না হলে সেই গাছটার সম পরিমাণ টাকা তুমি নিয়ে নাও। বলতেছে, না, আমি গাছ বিক্রি করব না, টাকাও নিব না। পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতের বিনিময় হলো তুমি গাছটা বিক্রি করে দাও। সে লোকটা বলতেছে, না, আমার টাকাও লাগবে না, গাছও লাগবে না, আমার জান্নাতও লাগবে না, কোনো কিছু লাগবে না। ওই সময় উপস্থিত ছিল নবীর সাহাবী, যুবক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি গাছটা বিক্রয় করে দিতে পারবো। নবীজি বলতেছে, কিভাবে? আমি তো তাকে অনেক বুঝাইলাম, অনেক বললাম, সে বিক্রি করবে না। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে বলতেছে, মুরব্বি রে, তুমি কি আমাকে চেনো? বলতেছে, তোমাকে কে না চিনে? মদিনা শহরের মধ্যে শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে তুমি একজন, তোমার 600 খেজুরের গাছ আছে, বিশাল খেজুরের বাগান, তোমাকে কে না চিনে? এবার বলতেছে, আমি আমার সেই 600 খেজুরের গাছ, দোলনা দোতলা বিল্ডিং, পুকুরটা তোমাকে দিয়ে দিব, এগুলোর বিনিময়ে তুমি ওই গাছটা বিক্রি করে দাও। বলতেছে, তুমি কি আমার সাথে হাসি তামাশা ফাজলামি মস্কারি করতেছো নাকি? বলতেছে, না না, আমি ফাজলামি করতেছি না, মস্কারি করতেছি না, আমি সত্যি সত্যি বলতেছি। কারণ হলো নবীজি বলছে এই গাছের বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি খেজুর গাছ চাই না, বাগান চাই না, বিল্ডিং চাই না, পুকুর চাই না, আমি চাই আল্লাহর জান্নাত। বলতেছে, হ্যাঁ, আমি দিয়ে দিলাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু দারদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছটা ক্রয় করেছি, এবার বলেন আমি, আমার স্ত্রী এবং আমার 2 সন্তান, আমরা কি জান্নাতের মধ্যে যাইতে পারবো কিনা? নবীজি বললেন, আবু দারদা রে, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীজি জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সুসংবাদ পাওয়ার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে মাগরিবের পূর্ব মুহূর্তে, পরন্ত বিকাল, বাড়ির মধ্যে যখন প্রবেশ করবে, দেখতেছে বিবি সন্তানদেরকে নিয়ে দোলনা দিচ্ছে আর বলতেছে, প্রাণের স্ত্রী রে, ঘর থেকে বের হয়ে আসো, আমি ঘরের মধ্যে আর প্রবেশ করব না, প্রবেশ করলে আমার দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে, আমি আর প্রবেশ করব না, চলে আসো, বের হয়ে চলে আসো। প্রাণের স্ত্রী বলতেছে, ও স্বামী, এত তাড়াহুড়া কি জন্য, কিসের জন্য এত তুমি তাড়াহুড়া করতেছো, বের হয়ে আমাকে আসতে বলতেছো? এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কিছুক্ষণ আগে আমি আমার দোতলা বিল্ডিং, পুকুর, দোলনা, 600 খেজুরের গাছের বাগানটা জান্নাতের বিনিময়ে আমি নবীর কাছে বিক্রি করে দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন, এই কথা শোনার পরে
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছুক্ষণ চুপ থাকলো, থাকার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এই যুগের নারী না রে ভাই, সেই যুগের নারী। চুপ করে থাকার পরে এবার বলতেছে, প্রাণের স্বামী, 20 বছর তোমার সাথে সংসার করলাম, তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, আমি তোমাকে তাহাজ্জুদ মিস করতে দেখি নাই, তোমাকে নামাজ মিস করতে দেখি নাই, এই জন্য আমি বড় খুশি। তার চেয়ে আরো বেশি খুশি যে তুমি আমাদেরকে জান্নাতের একটা সুসংবাদ দিলা, এই সম্পদগুলোর বিনিময়ে আমাদেরকে তুমি জান্নাতি বানাইয়া নিলা, এর চেয়ে বেশি খুশি আর আমার জন্য কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলে, আজকে যদি আমার সম্পদ, আমার কোটি কোটি টাকা, আমার ঢাকা গুলশান বনানীর মধ্যে যদি আমার 2-4টা বাড়ি যদি থাকতো, এইগুলো বিক্রি করে যদি আমি আমার স্ত্রীকে সংবাদ যদি দিতাম, আমাকে কি বাড়ির মধ্যে ঢুকতে দিত আমার স্ত্রী? দিত না ভাইয়েরা। এই যুগের নারী নয়, সেই যুগের নারী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের স্ত্রী, যে ঘরের বিবিটা সুন্দর হবে, আমলওয়ালা হবে, আখলাকওয়ালা হবে, পর্দানিশিনী হবে এবং তার স্বামীকে সুন্দর সুন্দর উপদেশ দিবে, ওই পরিবারটা হলো একটি জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ।